বাগনানের সাত সকালে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু 2। এই ঘটনায় অন্তত 30 জন আহত বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার সকাল 6:30 নাগাদ হাওড়ার বাগনান থানা এলাকার বাগনান লাইব্রেরি মোড় থেকে শ্যামবাজারগামী একটি বেসরকারি বাসকে কোলাঘাটগামী একটি ডাম্পার আড়াআড়িভাবে ধাক্কা মারে। ডাম্পারটি কোনো সিগন্যাল মানেনি বলেই জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। আর এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বাগনান হাসপাতালে আসেন বাগনান কেন্দ্রের বিধায়ক করুণাভ হোসেন। আহত ব্যক্তির চিকিৎসা শুরু করেছে। এদের মধ্যেই 6 জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের বাগনান ও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানীয় নার্সিংহোমগুলিতে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় 16 নম্বর জাতীয় সড়কের প্রায় ঘণ্টাখানেক যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে যানজট মুক্ত করে 16 নম্বর জাতীয় সড়ক। গামী বাস পুরো প্যাসেঞ্জার ভর্তি করে হাই রোডে উঠেছে। সেই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। কোলাঘাটের দিক থেকে একটা লরি তার পেটে ধাক্কা মারে এবং গাড়িটা পুরো তছনছ হয়ে যায়। ওখান থেকে সমস্ত পেশেন্টদের রেস্কিউ করে আমরা বাগনা হসপিটালে নিয়ে আসি। হসপিটালে 2 জন মারা যায়। আমি নিজে হাতে প্রায় 18-20 জনকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছি। এরকম মর্মান্তিক দৃশ্য আমার জীবনে এই প্রথম আমি দেখলাম। হ্যাঁ, কিছু বলার নেই, একদম মর্মান্তিক দৃশ্য। 2টো ছাত্রী ছিল, তাদেরও গুরুতরভাবে আহত হয়েছে, তারা পরীক্ষা দিতে যাচ্ছিল। এছাড়া আর কি বলার আছে, আর কিছু বলার নেই। আমি খুব আপসেট জিনিসটাতে। আমার হসপিটালে 2 জন মারা গেছে, ওখানে স্পটে কজন মারা গেছে বলতে পারবো না, সেটা থানা বলতে পারবে। ওরা কজনকে তুলে নিয়ে এসেছে। আমি প্রায় 18-20 জনকে উলুবেড়িয়া হসপিটালে পাঠিয়েছি, আমি বা আমাদের যারা ছিল ওখানে সবাই। আমার নাম প্রদীপ সাউ।